প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে যে ধর্মটা চালু আছে, যেটা আমার রাসূল কিছুক্ষণ আগে বললেন যে অধিকাংশ মানুষ সে কথা মতো যারা চলে তারাই বিভ্রান্তবাদ, তারাই ভুল কথা, তারাই শয়তানি কথা। তা আজকে আমাদের সমাজে যে ধর্ম ব্যবস্থাটা চালু আছে আমরা এইটাই দেখছি, শুনছি এবং মানছি এবং করছি। আমি একটু ছোট্ট করে একটু পরীক্ষা করবো যে আমাদের বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে যে ধর্মটা আছে, চালু আছে, এটাই কি সেই প্রকৃত সত্য আদম আলাইহিস সালামের ধর্ম? এটাই কি সেই প্রকৃত সত্য ঈসা আলাইহিস সালামের ধর্ম? এটাই কি সেই প্রকৃত সত্য মুসা আলাইহিস সালামের ধর্ম? এটাই কি সেই প্রকৃত সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম? এটাই কি সেই প্রকৃত সত্য হুসাইনি ইসলামের ধর্ম? এইটাকে আমি একটু অ্যাসিড পরীক্ষা করার মতন একটু পরীক্ষা করে দেখব। সেটা হচ্ছে অতীতে সকল নবী রাসূলগণের মাধ্যমে যে ধর্মটা এসেছে সেই ধর্মটাই প্রকৃতপক্ষে নবীগণ রাসূলগণের প্রকৃত ইসলাম, সেই ধর্মটা। এখন বর্তমান সমাজে আমাদের যে ধর্মটা চালু আছে আমরা কিন্তু যার যার জায়গায় সেই আমরা দাবি করছি যে আমরা প্রকৃতপক্ষে ইসলামের প্রকৃত ইসলামটা তারা ধারণ করে আছে। যেমনটা আজকে একেবারে নাম উল্লেখ না বললেও তো চলে না, একটু বোঝানো যাচ্ছে না, বোঝানো যায় না। আজকে যারা ওই জামাত ইসলামী আছে তারা বলছে আমরা সত্য ধর্মের অধিকারী, দাড়ি করলে ভোট দিলে জান্নাতের টিকিট পাবে। তারা কিন্তু তারা তো সত্য মনে করে সেটা বলছে। যদি তারা জানতো যেটা মিথ্যা ধর্ম তাহলে কিন্তু তারা মানুষকে এত ভক্তি শ্রদ্ধা করে ডাকতো না, আমার মনে হয়। তাদের অন্তর থেকে তারা জানে আমরা নিশ্চয় প্রকৃত সত্য ইসলাম ধর্মের অধিকার, তাই তারা মানুষকে এত অনুরোধ করে ডাকে বলে। কিন্তু তারা সত্য কিনা মিথ্যা কিনা এটা আমরা যদি এই লোক সমাজের মুখের থেকে শুনে যাচাই করি তাহলে সেটা সঠিক হতে পারে, ভুলে হতে পারে। তো তাদের সেই সত্য ধর্মটা সত্য কিনা আমরা সেটা পবিত্র কোরআন মাফিক একটু যাচাই করে নিব। আমার ছাকবিল কোরআন দিয়ে যাচাই করে নিব যে ধর্মটা আমাদের বর্তমান আমাদের ছাওয়া রয়েছে। যে আজকে তারা বলছে এই 5 ওয়াক্ত জুমা জামাতটা এটাই কিন্তু প্রকৃত সত্য ধর্ম। এই 5 ওয়াক্ত জুমা জামাত এটা প্রকৃত সত্য ধর্ম হয়, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আমরা ওই ইসলাম ধর্মের অধিকারী তো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো শেষ নবীর উম্মত। তা আমরা এই যে একটা খুঁটো মেরে রেখে ওই গোলাপ দিকটা একটু আগে এসে দেখি যে প্রকৃতপক্ষে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি যদি প্রথম যেটা আমরা এই শেষ জামানায় এসে যারা আজকে বলছে 5 ওয়াক্ত জুমা জামাতকারী আমরা প্রকৃতপক্ষে সত্য ধর্মের অধিকারী, আমরা ইসলাম ধর্মের অধিকারী, আমি তাদের কথা মানলাম, এখানে খুঁটো দিয়ে রাখি। এটা যদি ইসলাম হয় তো ইসলামের জন্ম কোথায় এবং কবে? ইসলামটা কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে না পূর্বেও ইসলাম ছিল? নিশ্চয় ইসলামের জন্ম পূর্বে থেকে আসে, আদম থেকে আসে। সেটা কি? যদি এই 5 ওয়াক্ত জুমা জামাতটা যদি আমার নবী শুরু করে তার পূর্বে আদমের জামানায় তো এই ধরনের কোন হিসাব কিতাব আসে না। 5 ওয়াক্ত জুমা জামাতটা যদি সত্য ধর্ম হয় তাহলে আদমের জামানায় সত্য ধর্ম কোনটা ছিল? কারণ আদমের 2টা সন্তান ছিল, 2 সন্তানের কুরবানি হুকুম হলো, একটা সন্তানের কুরবানি কবুল হলো না, একটা সন্তানের কুরবানি কবুল হলো না। যে সন্তানটা প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের অধিকারী সেই সন্তানের কুরবানি কবুল হলো, আর যে সন্তানরা ওই ইসলামের অধিকারী নয়, সঠিক ইসলামের অধিকারী নয়, সেই সন্তানের কুরবানি কবুল হলো না। এটা আমরা ধরে নিতে পারি। ওখানে তো কিন্তু নামাজ রোজা হজ যাকাতের কথা কিন্তু বলা হয়নি। যারা ওই
আলাইহিস জামানায় আদম ছেলে আল্লাহ বিশ্বাস করে আদমের যে সন্তানটা আদম চেহারায় আল্লাহ, আদম আমার রসুল, রসুল ছেলে কেবলা করে আল্লাহ হবে বলে ওই আদমের নিমিত্তে সেজদা করেছে, সেই সন্তানের কুরবানিটা কবুল হয়েছে। আর যে সন্তানটা ওই আদম ছেলে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ ভাগ্য বলে আদমের নিমিত্তে সেজদা দিতে পারে নাই, সেই সন্তানের কুরবানিটা কবুল হয় না। তো পূর্বের ইসলাম ছিল কি? আদমকে সেজদা, আদমকে ভাই আল্লাহকে সেজদা করার নামটাই প্রকৃতপক্ষের ইসলাম। জয় গুরু। তাহলে আমরা এখান থেকে যদি আসি, যেমন প্রথম মুমিন কিনা, প্রথম কাফের কিনা? প্রথম মুমিন যদি আমরা দেখতে যাই, আল্লাহ যখন আদমকে হুকুম দিল, ফেরেশতাকে হুকুম দিল তুমি আদমের নিমিত্তে সেজদা করো, সকল ফেরেশতাগণ আদমের নিমিত্তে আল্লাহকে সেজদা দিল এবং মুমিন হইল। তাই প্রথম মুমিন হচ্ছে আদম আলাইহিস সালামের জামানায়, ইসলামের জন্ম হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে। তাই প্রথম কাফের কিনা? প্রথম কাফের হচ্ছে ওই আলামিন শয়তান, যেটা ইবলিস, ওই আদম কাওয়ার আদমের নিমিত্তে আল্লাহকে সেজদা না করে কাফের ইবলিস। তাই ফেরেশতাগণ সেজদা করেছে বিদায় প্রথম মুমিন হয়েছে, এবং প্রথম কাফের হচ্ছে ওই আদম কাওয়ার আল্লাহকে সেজদা না করে আজাজিল কাফের হয়েছে। সেই থেকে আমাদের ইসলামের জন্মটা, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ইসলামের জন্ম হচ্ছে কাফের এবং মুমিনের জন্ম হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে। যুগে যুগে সকল নবী রাসূলের জামানায় যারা যারা ওই আদম ছেলে আল্লাহ বিশ্বাস করে সেজদা করেছে তারাই মুমিন, ওই মুসার ছেলে আল্লাহ বিশ্বাস করে সেজদা করেছে তারা মুমিন, ঈসার ছেলে আল্লাহ বিশ্বাস করে সেজদা করেছে তারা মুমিন, যারা ওই মোহাম্মদ ছেলে মোহাম্মদের পেটে যারা মোহাম্মদ ছেলে আল্লাহ বিশ্বাস করে সেজদা করেছে তারাই প্রকৃতপক্ষের মুমিন। কারণ যদি তারা মুমিন না হয়, এরা যদি আমার বর্তমান সমাজ যেটা বলছে 5 ওয়াক্ত জুমা জামাতকারীরাই যদি প্রকৃতপক্ষে ইসলাম হয়, এরাই যদি মুমিন হয়, তাহলে পূর্বের সকল নবীদের সিস্টেম থেকে আমার নবীর সিস্টেমটা আলাদা হয়ে যায়। কারণ পূর্বে যারা মুমিন হয়েছে তাদের যদি আদমকে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিয়ে মুমিন হয়ে যাবে, তাই বর্তমান জামানের তাবলীগেরা, জামাত ইসলাম, চরমনা, ফুরফুরা যত আদম সেজদা বিরোধী লোক আছে তাদের কোথায় প্রমাণ হয় যে আদম সেজদা বাদে আল্লাহ আমার নবী শেষ নবীর জামানায় 5 ওয়াক্ত জুমা জামাতকারী করে আযান আকামতের মাধ্যমে এটা ইসলাম। তাহলে আল্লাহর বিধানের ক্ষেত্রে দুইটা বিধান হয়, কিন্তু আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নেই, কোনো হেরফের নেই। আল্লাহ সূরা হজের ৭৭ নম্বর আয়াতে বলছে, বনী ইসরাঈল ৭৭ নম্বর আয়াতে বলছে, হে মুহাম্মদ, তোমার পূর্ববর্তী নবীগণের পরে রাসূলগণের প্রতি যেরূপ নিয়ম যেরূপ বিধান ছিল তোমার প্রতি সেই একই নিয়ম একই বিধান। লা তাবদীলা সুন্নাতাল্লাহ, আল্লাহর এই সুন্নতির কোনো হেরফের নেই, পরিবর্তন নেই, কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে। তাই আদমের জামানায় ইসলামটা যেমন আদমকে আল্লাহ বিশ্বাস করে সেজদা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই আদমকে আল্লাহ বিশ্বাস করে সেজদা, এটাই সিরাতুল মুস্তাকিমের পথ। এবং বর্তমান জামানায় একজন রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ওই আদমকে আল্লাহকে সেজদা দিয়ে মুমিন হয়ে যাওয়ার জন্য আমি সকলকে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু, জয় হাসিবুল, জয় বিশ্বের সকল গুরু বান্দারা, জয় গুরু।